আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মধ্যে কুরআনুল কারীমকে নাযিল করছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, হে নবী, আপনি কি লাইলাতুল কদর সম্পর্কে জানেন? এই প্রশ্নের উত্তর আবার আল্লাহ তাআলাই দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত, ও মুসলমান ইমানদার, আল্লাহ বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত যে রাতটা হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই লাইলাতুল কদরের মধ্যে আসমান থেকে জমিনের মধ্যে ফেরেশতা নাজিল হয়। ও মুসলমান ইমানদার, এবং ভালাই কল্যাণগুলা নির্ধারণ করা হয়। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রহমত, বরকত, এই শান্তিটা ফজর পর্যন্ত চলমান থাকে। এই জন্য লাইলাতুল কদরকে গুরুত্ব দেওয়া। ও মুসলমান ইমানদার, শুধু 27 তারিখে লাইলাতুল কদর মনে না করা। কোনো বর্ণনায় পাওয়া যায় রমজান মাসে যে কোনো রাতের মধ্যে লাইলাতুল কদর হতে পারে। আবার কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর হতে পারে। কিন্তু সব থেকে বেশি বর্ণনায় যেটা পাওয়া যায় শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর হতে পারে। কিন্তু কোন রাতের মধ্যে লাইলাতুল কদর হবে এটা কোনো নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট সময় নির্ধারণ করা নাই। এই জন্য লাইলাতুল কদর আমরা শেষ দশকের মধ্যে কি করব? তালাশ করব। শেষ দশকের বেজুর রাতগুলোকে আমরা বেশি বেশি করে আমল করব, যাতে করে আমাদের জীবনের মধ্যে লাইলাতুল কদর মিলে যায়। কারণ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা রাত যেটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল কদর যাদের জীবনের মধ্যে একবার ঘটে যায় তাদের জীবনটা হলো সাফল্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার মতো তৌফিক দান করেন, এবং যেন আমরা এই রমজান মাসটা যেন বেশি বেশি আমল করে কাটাতে পারি, সেই তৌফিক যেন আমাদের